এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। সত্যযুগের শেষ সময় ক্ষীরোদ সাগরের তীরে রাধা রানী একাকিনী এসে মনের দুঃখ থেকে হঠাৎ করে গাইতে লাগলেন একটি সঙ্গীত, যে সঙ্গীতের ধ্বনিটা গোবিন্দের কর্ণমূলে গেল। শুনতে পাচ্ছে রাধা রানী ক্ষীরোদের কুলে গাইছে কি, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, আমি কেমন করে যাই বলো ও গো শ্যামলা, কেমন করি কেমন করে যাই বলো ও গো শ্যামলা, আমি কেমন করে যাই বলো ও গো শ্যামলা, কেমন করে যাই বলো ও গো শ্যামলা, ও গো শ্যামলা, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। রাধে রাধে ক্ষীরোদ সাগরের তীরে রাধা রানী আমার একাকিনী বসে হঠাৎ করে একটি সঙ্গীত গাইলেন কি, ওগো শাম তুমি বাজিও না বাঁশরি। যেই এই সঙ্গীতটা গেয়েছে বাবা, গোবিন্দ যেখানে ছিলেন সেখান থেকে ছুটতে ছুটতে সে রাধাকে আলিঙ্গন করে বলে বলল, রাধে এ তুমি কি শোনালে আমাকে, ওগো শাম তুমি বাজিও না বাঁশরি, আমি তো এই সত্য যুগে বাঁশি বাজাইনি, আমি তো বাঁশি বাজাবো দাপর যুগে। তাহলে তুমি কেন আমাকে এখন বারণ করছো বাঁশি আমি বাজাবো না? রাধা রানী বলে, গোবিন্দ আমি তো এই যুগে বাঁশি বাজানোর কথা বলিনি, আর এই যুগে বারণও করিনি, আমি তো বারণ করেছি ওই দাপর যুগের জন্য। কেন রাধে? দাপর যুগে আমি কেন বাঁশি বাজাবো না? ভুলে গেছেন আপনি?
আপনার অঙ্গ থেকে যেদিন থেকে আমি সৃষ্টি হয়েছি, বাম অঙ্গ থেকে, সেদিন থেকে আমার শয়নে, স্বপ্নে, নিদ্রায়, জাগরণে আপনি। আপনি ছাড়া আমার আর কেউ নেই। তাই আপনি আমার জীবনে এত বড় দুঃখ দিতে পারলেন। গোবিন্দ বলে কি দুঃখ দিলাম দাদা? আপনি ভগবান বলে আমাকে ওই দাপর যুগে আপনার সঙ্গ ত্যাগ করে অন্যের ঘরে স্ত্রী করে দিলেন। হে ভক্তমণ্ডলী, দাপর যুগে কিন্তু রাধারানী গোবিন্দের স্ত্রী হননি। কার স্ত্রী হয়েছিল? কার? দাপর যুগে রাধারানী কাকে বিবাহ করেছিল? আয়ান ঘোষ। আচ্ছা, যিনি ভগবান, যার বাম পাশে রাধারানীর শোভা পায়, সেই রাধারানীকে আয়ান ঘোষ কি করে পেল? কেন আয়ান ঘোষের সে স্ত্রী হলো? কারণটা কি একটু জেনে রাখুন, লীলাটা বুঝতে সুবিধা হবে। এই আয়ান ঘোষ আর অন্য কেউ ছিল না বাবা। আয়ান ঘোষের জন্ম হয়েছিল সত্য যুগে। যত মুনি ছিল সত্য যুগে, সব থেকে চালাক ছিল এই আয়ান ঘোষ, যার নাম ছিল প্রথম জন্মে অভিমন্যু মুনি। কি বললাম? অভিমন্যু মুনি। চালাক কেন? আপনার যদি পায়রা বা পাখি ধরার ইচ্ছে হয়, আপনার বাড়ির ছাদে দুটো ডাল ছড়িয়ে দেবেন বা কড়াই ছড়িয়ে দেবেন, দেখবেন খেতে আসবে, আপনি ধরে নিতে পারবেন, ফাঁদ থাকবে। অভিমন্যু মুনি একটা ফাঁদ বাঁধলেন। কিসের ফাঁদ? অভিমন্যু মুনি দেখল যে এই পৃথিবীতে ভগবান সব থেকে বেশি ভালোবাসে আর সময় দেয় একমাত্র রাধারানী, তাই না? সব থেকে বেশি ভালোবাসে। এক কাজ করলে হয় না, ওই রাধারানীকে যদি কোনোভাবে আমি আমার ঘরণী করে নিতে পারি, আমার ঘরে যদি বাঁধা থাকে, তাহলে রাধার টানে আমার গোবিন্দ আমার কাছে থাকে, তাই না? কত সুন্দর প্ল্যান দেখুন বাবা। এই অভিমন্যু মুনি রাধারানীকে নিজের ঘরণী করার জন্য 1000 বছর তপস্যা করলেন। মাথাটা নিচু করে, পা দুটো ঊর্ধ্বে করে, ভগবান দেখা দাও, দেখা দাও, দেখা দাও। 1000 বছর পরে ভগবান এলেন অভিমন্যু মুনির কাছে। অভিমন্যু, এসেছেন দয়াময়? হ্যাঁ, আমি এসেছি। তা কি কারণে তোমার এই কঠিন তপস্যা? প্রভু, একটা কারণে আপনার কাছে আমি এই তপস্যায় বসেছি। আমার একটা বর চাই। ভগবানের কাছে বর চাইছে কে? অভিমন্যু মুনি। ভগবান বললেন, অভিমন্যু, তা কি বর চাওয়ার আছে তোমার? অমরত্ব চাও? বলে না 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 না। তাহলে আমার সিংহাসনটা পেতে চাও? বলে না প্রভু, ওর প্রতি আমার লোভী নেই। তাহলে এমন কোন তোমায় অস্ত্র দেব যার দ্বারা সকলকে মেরে ফেলবে? বলে না 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 না, আমার বিনাশের কোনো ইচ্ছাই নেই। ভগবান বলে, তাহলে তোমার চাওয়া কি? তুমি অস্ত্র চাও না, তুমি আমার সিংহাসন চাও না, তুমি অমরত্ব চাও না, তাহলে চাইবে কি? বলে, প্রভু, যেটা আমি চাইবো আপনাকে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দিতে হবে যে আপনি দেবেন। ভগবান মনে মনে ভাবছে, এ কি ছেলে রে, এমন কি চাইতে পারে যেটা আমাকে প্রতিশ্রুতিবদ্ধ দিতে হবে? এটা জেনে রাখুন মা, দেব না জানন্তি মানুষ কুত মনুষ্যা। অর্থাৎ দেবতারও ঘাড়ে ক্ষমতা নেই যে আপনার মনের মধ্যে কি কুভাব আছে জানা। এখানে আপনারা অনেকজন বসে আছেন, কে কীর্তন শুনছেন মন দিয়ে, আর কে মন দিয়ে বাড়ির চিন্তা করছেন, এটা আমার বাবার বলার ক্ষমতা আছে? কারো বলার ক্ষমতা নেই। তা বাবা, ভগবান কিছু না জেনে না বুঝে অভিমন্যু মুনিকে বলে দিলেন, শোনো অভিমন্যু, আমি তোমাকে বর প্রদান করছি। তুমি যা চাইবে এই 3টে জিনিস বাদ দিয়ে আমি তোমাকে দেব দেব দেব। কথা দিয়ে দিলেন ভগবান। আর যেই কথা দিলেন, অভিমন্যু মুনি হাত জড়ো করে বললেন, প্রভু, আমার চাওয়া হলো আপনার অর্ধাঙ্গিনী রাধা রানীকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। অসম্ভব। কি চাইবে তুমি? আমার অর্ধাঙ্গিনী রাধা রানী?
শোনো অভিমন্যু, তুমি তো জানোই না যে রাধা আমার অর্ধাঙ্গিনী নয়। হে ভক্তমণ্ডলী যারা এখানে বসে আছেন, যারা জানেন যে রাধা আর কৃষ্ণ আলাদা না, কেন? সমুদ্রের জল আর সমুদ্রের ঢেউ কি আলাদা? সমুদ্রের জল থেকে ঢেউয়ের সৃষ্টি হয়, আর ওই ঢেউটা যখন তীরে গিয়ে আছাড় খায় কত সুন্দর দেখতে লাগে না? গোবিন্দ বললেন রাধে, গোবিন্দ বললেন অভিমন্যু, রাধা রানী আর আমি আলাদা নই। আমি যদি জল হই, আমার বাম অঙ্গ থেকে প্রেমের ঢেউ স্বরূপ আমি রাধাকে সৃষ্টি করেছি হলাদিনী শক্তি রূপে, যে প্রেমের শোভা বর্ধন করবে। তাই রাধা রানীকে আমি তোমায় দিতে পারবো না। অভিমন্যু মুনি বললেন প্রভু, আপনি কথা দিয়েছেন যে আমি তিনটে জিনিস বাদ দিয়ে যা চাইবো তাই দেবেন, তাই আপনার কাছে আমার এটাই চাওয়া। ভগবান বললেন এটা কোনোদিন তুমি পাবে না। কিন্তু অভিমন্যু মুনি বলে গেলেন প্রভু, নাই বা পেলাম এই জন্মে, তবে হ্যাঁ আমি জানি 4 লক্ষ বার মানুষ জন্ম, একবার দুবার, এরপরে তো আপনি জন্ম দেবেন আমাকে। যতবার আপনি জন্ম আমাকে দেবেন মানুষ রূপে, প্রত্যেক জন্মেই আমি সাধনা করব রাধাকে পাওয়ার জন্য। দেখি কত জন্ম আপনি না দিয়ে থাকতে পারেন। 1 জন্ম নয়, 2 জন্ম নয়, সত্য যুগে 7 জন্ম তপস্যা করল অভিমন্যু মুনি। 7ম জন্মের মাথায় অভিমন্যু মুনির নাম হয়েছিল সুতপা মুনি। অর্থাৎ 7 জন্ম তপস্যা করেছিল বলে তার নাম হয়েছিল সুতপা। এই জন্মে ভগবান বাধ্য হলেন, কেন? অসুর কুলের কাছে সংবাদ চলে গেল যে নিজেকে ভগবান বলে মনে করে, ও একটা ভক্তকে বর দিতে পারেনি, আবার ভক্তাধীন ভগবান, কষ্ট পেলেন ভগবান। আমি ভগবান হয়েছি বলে সব বর দিতে হবে সকলকে। বাধ্য হলেন, গোলক থেকে নেমে এলেন ওই সুতপা মুনির কাছে। এসে সুতপার কাছে দাঁড়িয়ে বলল, সুতপা এসেছেন তো? শোনো সুতপা, আজকে আমার হৃদয় বিদীর্ণ, কষ্ট আমার হবে, কিন্তু তোমাকে দিতে হবে। তুমি আমার রাধাকে চাও না? হ্যাঁ প্রভু, পাবে রাধা, তবে শোনো এই জন্মে নয়। আমি তোমাকে বলছি, আমার দাদাকে তুমি পাবে এই সত্য যুগে। এই সত্যের পর ত্রেতা, ত্রেতার পরে একটা যুগ আসবে দাপর। বৃন্দাবন বলে একটা ধাম হবে, সেই বৃন্দাবন ধামে তোমাকে আমি জন্ম দেবে মানব রূপে। ওই জন্মে তোমার নাম হবে আয়ান ঘোষ। আর সূর্যদেব যে আমার দাদাকে কন্যা রূপে পেতে চেয়েছে, ওই সূর্যদেবকে আমি বৃন্দাবনের মাটিতে বর্ষণায় জন্ম দেব, তার নাম হবে বিশ্বভানু রাজা। পাবে আমার রাধাকে, কারণ ওই বিশ্বভানু রাজার মেয়েই হবে আমার রাধা। আমার রাধার সাথে তোমার বিয়ে হবে, অর্ধাঙ্গিনী রূপে, স্ত্রী রূপে তুমি তাকে পাবে। কিন্তু শোনো, রাধাকে যেমন আমি দিলাম, তার সাথে তোমাকে আর একটা জিনিস দিলাম। তোমার অন্তর মাঝে দিলাম আমি মাতৃ প্রেম। মায়ের পূজারী হবে তুমি, মা কালীর ভক্তি সাধক হবে। সারাদিন শুধু মা মা বলে চিৎকার করবে, কোনদিন আমার রাধাকে তুমি স্থির চোখে দেখবে না। আর একটা কথা বলে দিই, এমন একদিন আসবে বৃন্দাবনের মাটিতে, যেদিন আমার রাধাকে তুমি মা কালী রূপে পূজা করবে। এ ভক্তমণ্ডলী, এই জন্যই রাধা রানী দাপর যুগে গোবিন্দের স্ত্রী হয়েছিল। বোঝা গেল? ক্ষীরদের কুলে তাই রাধা রানী দাঁড়িয়ে বলছে, গোবিন্দ আপনি ভক্তাধীন ভগবান বলে আমাকে দিয়ে দিলেন, একবারও আপনার কষ্ট হলো না? আর ওই বৃন্দাবনে আপনিও লীলা করতে যাবেন, আপনার সখারা আপনার সাথে ঘোরাঘুরি করবে, আমি দেখতে পাবো কিন্তু কাছে যেতে পারবো না, কারণ শাশুড়ি ননদী আছে, জটিলা কুটিলা। আমি অন্যের স্ত্রী হব, আপনি পরপুরুষ, আপনার দিকে তাকাতেই পারবো না।
আর যন্ত্রণাটা আমার বেড়ে যাবে 3 গুণ কখন জানেন? বৃন্দাবনের অলিতে গলিতে আনাচে কানাচে যখন তখন আপনি যে বাঁশি বাজাবেন না, ওই বাঁশিটার ধ্বনি যখন আমার কানে আসবে, আমি তো ঘরের মধ্যে থাকবো, দরজা বন্ধ হলেও কানটাকে তো বন্ধ করতে পারবো না। কানের মধ্যে এসে যখন ধ্বনিটা প্রবেশ করবে না, এই হৃদয়ে একটা যন্ত্রণা হবে। কিসের যন্ত্রণা জানেন? আপনাকে না দেখতে পাওয়ার যন্ত্রণা। কেন দিলে? কিসের জন্য আপনি আমাকে দিয়ে দিলেন? আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না। দিয়েছেন যখন, শুনুন একটা কথা বলি। ওই বৃন্দাবনের মাটিতে আপনি যাবেন, আপনার সখাদের নিয়ে খেলা করুন, লীলা করুন, কিন্তু বাঁশিটা বাজাবেন। ওই বাঁশির ধ্বনি আমার কানে এলে আমার যন্ত্রণা হয়। আপনি রাজার ছেলে, রাজার মতো ঘরে বসে থাকবেন, ওই বাঁশি বাজাবেন না গোবিন্দ। এটা আপনার চরণে আমি নিবেদন করছি। যেই বাবা এই কথা বলে রাধা রানী কাঁদছে, গোবিন্দই আমার রাধাকে আলিঙ্গন করে বলে, রাধে তুমি তো জানো না কার লাগি আমি বৃন্দাবনে বাঁশি বাজাবো। শোনো রাধে, তুমি কি ভাবছো তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বৃন্দাবনে বাঁশি বাজাবো? না, যেদিন থেকে আমি তোমাকে দিয়ে দিয়েছি সেদিন থেকে আমার হৃদয়ে যন্ত্রণা। জেনে রাখো, আজকে ওই বৃন্দাবনেতে আমি যমুনার তীরে, কদম্বকুণ্ডিতে, বংশী মঠে, আনাচে কানাচে যেখানেই বাঁশি বাজাবো, সেই বাঁশি থেকে শুধু একটাই ধ্বনি নির্গত হবে, তুমি শুনতে পাবে, একবারে দেখা দাও, একবার দেখা দেখা দাও, ওগো প্রেমময়ী আস্তে বাবা, বোঝার চেষ্টা করুন ভাবার্থটা। রাধা রানী গোবিন্দকে বলছিলেন, গোবিন্দ রাধায় আমার একার কষ্ট হবে। কিন্তু গোবিন্দ যখনই এই কথাটা বললেন, রাধা রানী বলে, গোবিন্দ আপনারও কষ্ট হবে বৃন্দাবনে? বলে, হবে না? তুমি যেমন আমাকে ছেড়ে থাকতে কষ্ট পাও, তোমাকে ছেড়ে থাকার আমারও কষ্ট হবে। তাই বাঁশিটা যখন আমি বাজাবো, তুমি জেনে রেখো, ওই বাঁশি তোমার জন্যই বাজাচ্ছি, তোমাকে স্মরণ করছি। তুমি পারলে কোথাও লুকিয়ে আমায় একটু দেখা দিয়ে যাও। যেই বলেছে এই কথা, রাধারানী গোবিন্দকে জড়ায় ধরে আলিঙ্গন করেছে। গোবিন্দ, আমার একটা কথা আছে। বলে, কি? আচ্ছা, আমি তো জানি যে আপনি সবার দুঃখ নিবারণ করেন, সবার দুঃখ কমিয়ে দেন, সবাইকে সুখ দেন। এক কাজ করলে হয় না? বলে, কি? দাপর যুগে যেহেতু আপনি আমাকে না দেখতে পেয়ে কষ্ট পাবেন, আপনাকে না দেখতে পেয়ে যেহেতু আমি কষ্ট পাবো, আমাদের দুজনের দুঃখটা একটু কমানোর কি কোনো ব্যবস্থা করা যায় না? আমাদের দুজনের দুঃখটা কি নিবারণ করা যায় না? গোবিন্দ বলে, রাধে কি বলতে চাইছো ভালো করে বলো তো। আচ্ছা গোবিন্দ, আপনি তো সব পারেন, এক কাজ করুন না, এই সত্য যুগেই এমন একটা গোপনীয় জায়গা তৈরি করে দিয়ে যান, যেটা বৃন্দাবনের মাটিতে নিয়ে যাবেন, আর সেই গোপন জায়গাটা শুধু আপনি আর আমি দুজনে জানবো। সারাদিনের শেষে বা সপ্তাহে একবার হলেও ওই গোপন জায়গাটায় আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে অন্তত আপনাকে দেখা করে চলে আসবো। আমার আর আপনার মনটা তো ভালো হবে। হে ভক্তমন্ডলী, দেখুন, এই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। গোবিন্দই আমার কথাটা শুনে বলে, রাধে এই জগতে সবাই বলে আমি নাকি জগৎ চিন্তামণি, জগতের চিন্তা করি, কিন্তু আমি যদি জগৎ চিন্তামণি হই, তুমি তো জগৎ চিন্তামণির চিন্তামণি, তাই না? জগৎ চিন্তামণির চিন্তা করছো তুমি। শোনো রাধে, বাবা সুন্দর কথা বলেছো। তোমার
এই এই কথার আমি দাম দেব। সত্যি আজকে এই সত্যযুগে এই শেষ সময় আমি এমন একটা জিনিস সৃষ্টি করব যেটা বৃন্দাবনে আমাদের গোপনীয় ভজনের জায়গা হবে। রাধারানী বলে কোথায় হবে গোবিন্দ সৃষ্টি? বলে এখানেই। কিভাবে? হে ভক্তমণ্ডলী, রাধারানী যে কাঁদছিলেন নয়নের জল ফেলে, সেই নয়নের জলে ক্ষীরদের মাটি কাদা হয়ে গেছে। আর যেই কাদা হয়েছে, গোবিন্দ কি করলেন? ওই কাদা মাটিটাতে কৃপা দৃষ্টি দিচ্ছেন ভজনের স্থান তৈরি করার জন্য। আর রাধা দেখতে পাচ্ছে ওই কাদা মাটিটা ধীরে 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 একটা ছোট্ট পর্বত আকৃতি হচ্ছে। আর যেই হচ্ছে, রাধারানী শুনতে পাচ্ছে তার ভিতর থেকে কে যেন গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একটু উলুধ্বনি হরিধ্বনি করতালি হোক, সকলে হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। সকলে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হমার হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী। আচ্ছা, এই গানটা কে গাইছে বলুন তো? এই যে অনেক ভক্ত হয়েছেন, বলুন কে গাইছে গানটা? বলতে না পারলাম এর গাইছে। এখানে 1 লক্ষ লোক হবে, কীর্তন শোনা দুজন থাকবে না, ও ভক্তের দরকার। শুনুন একটু। কি বলতে পারি? হ্যাঁ, তুমি তো এরকম গান নাই গাইছো, এইটা বলতে পারি না। না না না, আমি গাই। আস্তে আস্তে, অপরাধ নেবেন না। একটা জিনিস মনে রাখবেন, এই স্থানটার নাম হলো হরিবাসর। হরিবাসর মানে যেখানে ভগবান শ্রী হরির গুণকীর্তন হবে। তাহলে এখানে আমরা এসেছি অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করে, অনেক অর্থ ব্যয়েই হরিবাসরের আয়োজন। তাহলে এখান থেকে আমায় কিছু গ্রহণ করতে হবে। কি নেব? ভালো জিনিসগুলো। সেটা নিতে গেলে মনটাকে হরিবাসরে বসাতে হবে। দেখুন, যে সঙ্গীতটা আমি গাইছি এটা আমি গাইছি না। লীলার মধ্যে কে গাইছে? না, যে কাদা মাটির একটা ছোট্ট পর্বত তৈরি হচ্ছে সে গাইছে। আর শুনছে কে? রাধা রানী। তাহলে পর্বত রূপে সে যখন গাইছে, আমরা তো একটু গাইতে পারি। সকলে মিলে প্রত্যেকে 2 বাহু তুলে, একমাত্র স্বামী শাখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একটু সকলে 2 বাহু তুলে একসাথে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। নিতাই গৌর হরি হরি বল। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। অবাক হয়ে গেলেন রাধা রানী গোবিন্দ, এ আপনি কাকে সৃষ্টি করলেন? একটা মাটির পর্বত যে আসুন।
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসতে মা, যে মাটির পর্বতটা ভগবানের নাম করতে চাইল, এটা দেখে রাধারানী অবাক হয়ে গেলেন। গোবিন্দ, এ আপনি কাকে সৃষ্টি করলেন? আর এর ভিতরেই কি আপনি আমি দুজনে লীলা করব? বলে শোনো রাধে, লীলা প্রথমে যাবেন ওখানে দিয়ে দেবো, কমিটির কাছ থেকে নিয়ে নেবেন। গরিব গোবিন্দ বললেন, শোনো রাধে, আগেই ভজনের জায়গাটার নাম ঠিক করি। এর কি নাম হবে? আচ্ছা, কি নাম হতে পারে মা? কি নাম হতে পারে? একটা ছোট্ট মাটির পর্বত সৃষ্টি হচ্ছে, সেই মাটির পর্বতটার নাম কি দিল জানেন? গোবিন্দ বললেন, শোনো রাধে, যে মাটির পর্বত হয়ে সৃষ্টি হয়ে যদি এত সুন্দর আমার ভজন সাধন করতে পারে, তাহলে সে কি কম মূল্যবান ধন সম্পত্তি? আমরা মানুষ হয়ে যেটা পারিনি, সে মাটির পর্বত হয়ে নাম করছে। এবার আপনারা বলবেন, মাটির মধ্যে প্রাণ এলো কোথা থেকে? এসেছিল কারণ যে নয়নের জলটা দিয়ে সৃষ্টি হয়েছিল সেটা রাধা রানীর নয়নের জল। আর রাধা রানীর নয়নের জল তো কৃষ্ণ প্রেম পাওয়ার জল। সেই নয়নের জলে যখন সৃষ্টি হলো বাবা, অমূল্য ধন সম্পত্তি হিসাবে সৃষ্টি হয়েছিল। তাই ভগবান সেই পর্বতটার নাম দিয়েছিলেন গোবর্ধন পর্বত। অমূল্য ধন সম্পত্তি, তাই তার নাম হলো গোবর্ধন। রাধারানী বললেন, এর ভিতরে আপনি আর আমি দুজনে লীলা করব। বলে হ্যাঁ, শুধু লীলা নয়, অনেক তত্ত্ব এর মধ্যে লুকিয়ে থাকবে। বলে কি? একটু জেনে রাখুন মা, আমি পর্বতের জীবনীগুলো বলছি, শুধু এই জায়গাটা জেনে রাখুন। ভগবানের মাথায় দেখবেন একটা পালক থাকে। কিসের বলুন তো? হাঁসের পালক। কিসের পালকে? মুরগি। ওটা তো এখনকার ছেলেদের থাকে। এখনকার ছেলেদের দেখবি হাঁসের পালক, এখানটা সাদা, এখানটা লাল, এখানটা সবুজ করে না? কিন্তু ভগবানের মাথায় যে পালকটা থাকে ওটা কিসের? ময়ূরের পালক। এলো কোথা থেকে ময়ূরের পালকটা? একটু জেনে রাখুন, আপনাদের বলে দিই। বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত আছে, এই গিরি গোবর্ধন পর্বতের ভিতরে একটা গোপন গুহা আছে, এখনো আছে। যারা বৃন্দাবনে গেছেন তারা দেখতে পাবেন। এই গোপন গুহার ভিতরে বাবা প্রতিদিন সন্ধ্যার সময়, ভর সন্ধ্যাবেলা রাধারানী জল আনতে যেত, আর কলসিটাকে যমুনার ঘাটে রেখে পর্বতের ভিতরে প্রবেশ করে গোবিন্দ দাঁড়িয়ে থাকতো গোপন গুহাটায়, দেখা করে চলে আসতো রাধারানী। তা বাবা সারাদিন শেষে যখনই গোবিন্দকে দেখতে পেত, তখন রাধারানীর মনে আনন্দ হতো, একটু মুখটা হাসি হাসি। আর এটা লক্ষ্য পড়ল কার? না, রাধারানীর ননদী, নাম তার কুটিলা। ব্যাপারটা তো ভালো দেখছি না? আমি দেখছি বউটা প্রত্যেকদিন সারাদিন মুখটা কেমন ভারী করে থাকে, আর সন্ধ্যার পরে মুখের মধ্যে হাসি। এই হাসি আসার কারণটা কি লক্ষ্য রাখতে হবে তো? পরের দিন লক্ষ্য রেখেছে, দেখছে পরের দিনে তার বউ সারাদিন কান্নার মুখ, আর সন্ধ্যাবেলা কলসিটা যমুনার ঘাটে রেখে ওই গোবর্ধনের ভিতরে প্রবেশ করলো, আর যেই বেরোলো হাসি মুখ। ও, তার মানে হাসির আসল কারণটা পর্বতের ভেতর। আমি ঠিক ধরেছি, নিশ্চয়ই ওই গুহার মধ্যে কেলোছড়াটা লুকিয়ে থাকে। কেলোছড়াটাকে কৃষ্ণ ওর সাথে দেখা করে, প্রেম করে। তাই আজকে কিচ্ছু বলবো না, আগামীকাল হাতে নাতে ধরবো আর কান ধরে ওই ছেলেটাকে নিয়ে যাব নন্দরাজার কাছে। দেখ তোর ছেলের কীর্তি, আমাদের বইয়ের সাথে লুকিয়ে প্রেম। দেখতে দেখতে বাবা পরদিন সকাল হয়েছে, সকালের পরে দুপুর হয়েছে, দুপুরের পরে সন্ধ্যাবেলা। রাধা রানী আমার কলসিটা কাকে লয়ে যমুনার ঘাটে যাচ্ছে। যমুনার ঘাটে রেখে গোবিন্দ দর্শনের আশায় ধীরে 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 পর্বতের ভেতরে প্রবেশ করল। কিন্তু আশ্চর্যের বিষয়, ভিতরে প্রবেশ করে দেখলো গোবিন্দ আর সেখানে নেই। কষ্ট পেলেন রাধারানী। গোবিন্দ, সারাদিনেই একবার আসি আমি, আর একবার এসে আপনাকে দেখতে পাই, আজকে আপনি এলেন না। যেই বলেছে এই কথা, রাধারানী শুনতে পাচ্ছে ওই পাশ থেকে কোনো একটা ময়ূর যেন বলে উঠলো, রাধে যদি বাঁচতে চাও তো আমাকে কোলে করে নিয়ে বসে পড়ো। গোবিন্দের এই ময়ূরের কথা শুনে রাধারানী বুঝতে পেরে গেছে
এই ময়ূরটার অন্য কেউ নাই। ময়ূরটা কে? কৃষ্ণ। সঙ্গে সঙ্গে এই ময়ূরটাকে নিয়ে কোলের মধ্যে বসে এই হাত বোলাচ্ছে, এই হাত বোলাচ্ছে বাবা। আর যেই হাত বুলিয়েছে, ওদিক থেকে পিছন দিক থেকে একজন এসে বললে, এই বউ। যেই বউ বলেছে রাধারানী ভয় পেয়ে গেছে। এটা কে? তার ননদী কুটিলা। পিছনে পিছনে আসছিল, রাধারানী জানে না, কেউই জানতো না। যেই এসেছে রাধারানী কাঁপতে কাঁপতে বলে হলো, দিদি এখানে কেন তুমি? বলে কেন এলাম বলে তোর অসুবিধা হলো নাকি? বলে না 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 না। এই এবার চারিদিকটা ঘুরে দেখছে তো কুটিলা, কোথাও কৃষ্ণ নেই। আরে কোথায় গেল রে সে? কোথায় লোকালো আমাকে দেখে? যেই বলেছে রাধারানী বলে, দিদি কি বলছি? কে লোকালো? কার কথা বলছো? বলে আমি সব জানি। আগে তুই বল কোথায় গেল তোর ওই ওই পীড়িতের কেলোছড়াটা? রাধারানী বলে, কেন দিদি, এখানে কোনো পীড়িতের কেলোছড়া নেই। বলে শোন, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দেখা করিস, এই জন্য তোর মুখের মধ্যে এত হাসি আমি বুঝতে পারি। যেই বলেছে রাধারানী বলে, দিদি আমার মুখে কেন হাসি এই নিয়ে তোমার সন্দেহ? বলে শোনো একটা কথা বলি, আমার মুখে হাসির কারণটা কি জানো? শোনো তাহলে। আমার কোলের দিকে একবার তাকিয়ে দেখো তো। কুটিলা বলে, তোর কোলে তো একটা ময়ূর। বলে ভালো করে তাকিয়ে দেখো। বলে ভালো করেই তো দেখছি ময়ূর। রাধারানী বলে, গোবিন্দ দিদি, আচ্ছা বৃন্দাবনে তো অনেক ময়ূর দেখেছো, কিন্তু এত সুন্দর ময়ূর কি দেখেছো? হে ভক্তমণ্ডলী, এত সুন্দর ময়ূরের রূপ ধারণ করেছে ভগবান, এমন ময়ূর বৃন্দাবনে নেই। বলে শোনো দিদি, এই যে গোপন গুহাটা আছে এটা কি তুমি জানতে? বলে না। বলে শোনো, এখানে যে এই ময়ূরটা আছে তুমি জানতে? বলে না। বলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি এই ময়ূরটাকে নিয়ে এসে কোলের মধ্যে একটু আদর করে যাই। আর একটাই ময়ূরের গুণ আছে, বলে কি, এই মানুষের মতো কথা বলে। রাধারানী তো জানে ময়ূরটা অন্য কেউ নাই, গোবিন্দ। হ্যাঁ, মানুষের মতো কথা বলতে পারে। যেই বলেছে গোবিন্দ মনে মনে ভাবছে, রাধে তোমার কত বুদ্ধি মাইরি। হ্যাঁ, ধরা পড়ে গিয়েও আমাকে বাঁচাচ্ছ, তুমি মারছো। হে ভক্তমণ্ডলী, রাধারানী বলে শোনো দিদি, এই ময়ূরের সাথে আমি সারা দিনের দুঃখ কষ্টের কথা বলি, আর বলে একে রেখে চলে যাই। আমার মনের মধ্যে একটু আনন্দ আসে, তাই গিয়ে হাসি। এই যুক্তিটা কিন্তু মেনে নিতে পারলো না কুটিলা। বলে আমাদের বউটা ছলনাময়ী, আর ওই নন্দের বেটা তো আরো ছল জানে। নিশ্চয়ই আমার পায়ের ধ্বনি পেয়ে ভিতরে কোথাও লুকিয়েছে। তাহলে ভিতরটা আমি খুঁজে আসি। যেই ভিতরটা খুঁজতে গেছে বাবা, সঙ্গে সঙ্গে ওই রাধারানী কি করলেন, ময়ূর রূপী গোবিন্দের ডানা থেকে একটা পালক জোর করে টেনে ছিঁড়ে নিয়েছে। যেই টেনে ছিঁড়ে নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে গোবিন্দ আসল রূপে এসে দাঁড়ায় বলে, রাধে, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তোমাকে বাঁচানোর জন্য ময়ূর রূপ ধারণ করলাম, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার অঙ্গহানি করছো। রাধারানী বলে, অঙ্গহানি নয় গোবিন্দ, আপনার অঙ্গে জিনিস আপনার অঙ্গেই থাকবে। বলে কিভাবে? বলে শুনুন, যে পালকটা আমি টেনে ছিঁড়লাম না, আগামীকাল থেকে আপনি যখন গোষ্ঠের মাটিতে সকালে যাবেন, এই যে গোপন গুহায় আমি এলাম, এটা তো আমার দিদি জানতে পেরে গেল, কাল থেকে আর আসতে পারবো না, যখন তখন আসতে পারবো না। এক কাজ করবেন, যখন গোষ্ঠে খেলা করতে যাবেন সকালবেলা, তখন এই পালকটা আপনি আপনার মাথায় লাগিয়ে নেবেন। বলে কেন? বলে আমার বাড়ির সামনে যে পাঁচিলটা না, আপনাকে দেখতে পাইনি, এত লম্বা পাঁচিল, কিন্তু আপনি যখন যাবেন ময়ূরের পালকটা তো আমি দেখতে পাবো। আর আমি তো জানবো ওই পালকটা অন্য কেউ নয়, ওটাই আমার গোবিন্দ। আপনি এক কাজ করবেন, ওই পালকের মধ্যে একবার আপনার মুখটাকে দেখিয়ে দেবেন। সারাদিনে একবার নয়, দুবার দেখা হবে আপনাকে। কখন? একবার যখন গোষ্ঠের মাটিতে যাবেন, আর একবার গোষ্ঠ থেকে। হ্যাঁ, সেই দিন থেকে ভক্তমণ্ডলী ভগবান মাথায় দাপর যুগে ময়ূর পুচ্ছ লাগালে। তাহলে সৃষ্টি কোথা থেকে হয়েছিল? গোবর্ধনের গহ্বর থেকে। আর একটা মত আছে আপনাদের বলে দিই, যারা কীর্তন শোনেন, সত্য যুগে বিরজা নামক এক দাসী ছিল। ভগবানের 33টা দাসী ছিল, তার মধ্যে এই বিরজা নামক দাসী প্রেমে পড়ে গেছিল সত্য যুগে। মন দিয়ে শুনবেন এই জায়গাটা। তা সেই বিরজার প্রেমে ভগবান পড়ে গিয়েছিলেন। একদিন প্রেম করার জন্য বিরজার সাথে কুঞ্জের সৃষ্টি করলেন, কিন্তু রাধারানী জানতে পারল। যেই জানতে পারলো, সঙ্গে সঙ্গে গোবিন্দ বিরজাকে জল রূপ দিয়ে
নিজে জলের মধ্যে সাপ হয়ে ঘুরতে লাগলো। রাধারানীও কম কি, সঙ্গে সঙ্গে কি করলো, ওই ময়ূর হয়ে গিয়ে জলের মধ্যে গিয়ে সাপ রূপে গোবিন্দকে 3টে ছোবল মারলেন। যেই মেরেছে ত্রিভঙ্গ ভঙ্গিমায় গোবিন্দ উঠে দাঁড়িয়ে প্রণাম জানালেন, রাধে তুমি আমার প্রেমের গুরু, সব ধরতে পেরে গেছো। শোনো, আমি লীলা করার জন্য এই কুঞ্জ সাজিয়েছি, তবে ধরতে যখন পেরেছো, আজ থেকে তোমাকে আমি আমার মাথার উপরে গুরু রূপে স্থান দিলাম। আমার মাথায় তোমার এই ময়ূরের পালক বা পেখম রয়ে যাবে। এবার যারা কীর্তন শুনছেন আপনারা বলবেন যে আমি একই মুখে দুটো প্রমাণ বললাম, এখন একটা বললাম গোবর্ধনের গহ্বরে বললাম, কোন পালকটা তাহলে আসল ভগবানের মাথায়? দুটোই ঠিক, দুটোই আসল। কেন? এখন যেটা বললাম এটা সত্য যুগের ঘটনা। সত্য যুগে বিরজার কুঞ্জে যে ভগবানের মাথায় ময়ূরের পুত্র সৃষ্টি হয়েছিল বিরজার কুঞ্জ থেকে, কারণ বিরজা নামক কোন দাসী দাপর যুগে কুঞ্জ সাজায়নি। এবং সর্বোপরি সেই বিরজা চন্দ্রাবলী হয়ে এসেছিল, যমুনা নদী হয়ে এসেছিল। কিন্তু বাবা আগেরটা যেটা বললাম, অর্থাৎ দাপর যুগে ভগবানের মাথায় যে ময়ূরের পুচ্ছ, এটা কিন্তু গোবর্ধন পর্বত থেকে সৃষ্টি হয়েছিল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। রাধারানী বলে, গোবিন্দ এই পর্বতের গহ্বরে এত লীলা হবে আমাদের? বলে হ্যাঁ, কিন্তু গোবিন্দ এটা তো সত্য যুগ, এরপরে ত্রেতা, তারপরে দাপর, তাহলে মাঝখানের যুগে এই পর্বতটা কোথায় যাবে? বলে মাঝখানের যুগে এই পর্বতটা, না না শোনো রাধে, যে পর্বতই আমার সাথে এত সুন্দর নাম করে, ওকে যদি আমি মানুষের রূপ দিই, আর মানুষের রূপ দিয়ে যদি আমি পরীক্ষা করে দেখি যে ও ভজন সাধন আমার ভালো করছে, তবে বৃন্দাবনে পাঠাবো, নইলে নয়। তাই হে ভক্তমন্ডলী, মন দিয়ে শুনুন, সত্যযুগ শেষ হলো, ত্রেতা যুগে অযোধ্যায় জন্মগ্রহণ করলেন প্রভু রাম রূপে, আর এই গোবর্ধনকে জন্ম দিয়েছিল শ্রীলঙ্কাতে শালবনির জঙ্গলে একটা মুনির পুত্র রূপে। কে সেই মুনি? বৈষ্ণব কবি কলম দিলেন, দ্রোমগিরি পুত্র সেজে ও তার নামে গোবর্ধন, গোবর্ধন গিরি পুত্র সেজে, নামে গোবর্ধন, গোবর্ধন দ্রোমগিরি পুত্র সেজে সেজে সেজে, ও তার নামে গোবর্ধন, গোবর্ধন গণিগিরি পুত্র সেজে, নামে গোবর্ধন, গোবর্ধন জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ, জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ, ও সে জপে তপে সাধনা করে। একটু মন দিয়ে শুনুন, যে পদাবলীটা আমি গাইছি এটা গোবর্ধনের দ্বিতীয় জন্ম। কি শুনছেন? দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন, দ্বিতীয় জন্ম শুরু হলো শালবনির জঙ্গলে শ্রীলঙ্কায়। আমি শেষে প্রশ্ন করব, কতটা মন দিয়ে শুনছেন। দেখবেন অনেকে বিয়ে বাড়িতে যায় কি করতে? খাওয়ার জন্য। আবার অনেকে যায় ভালো বউ দেখতে, আবার অনেকে কি করতে যায়?
নিন্দা করতে, বলে না? হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো হয়নি। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাব, যার যেমন ভাব তার তেমন লাভ। তবে আজকে আমি বুঝতে পারছি না আপনাদের ভাবভঙ্গি কি, কি ভাবে আপনারা আছেন। যে যেভাবেই থাকুন, শুধু শুনে নিন, দ্বিতীয় জন্মটা শুরু হলো গোবর্ধনের শালবনির জঙ্গলে। কার পুত্ররূপে জন্মগ্রহণ করলো? দ্রোমগিরি, দয়রপলকম দ্রোমগিরির পুত্র, সে যে নাম গোবর্ধন। কিন্তু বাবা দ্বিতীয় লাইনটা কি গাইলাম? জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, কি? আচ্ছা, ত্রেতা যুগে তো ভগবানের নাম কৃষ্ণ হয়নি, তাই না? ত্রেতা যুগে ভগবানের নাম তো রামচন্দ্র হয়েছিল। তাহলে সে জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ পেল কোথা থেকে? কৃষ্ণ নাম পেল কোথা থেকে? ওখানে তো বৈষ্ণব কবি লেখা উচিত ছিল জপে তপে সাধনা করে রামের চরণ, তাই না বাবা? তাহলে বৈষ্ণব কবি ভুল লিখলেন? বলে না, বলে ভগবানের এই একজনই ভক্ত যে সত্য তেতা দাপর তিন যুগেই ভগবান কৃষ্ণের নাম করলো। তাহলে কৃষ্ণ নাম পেল কোথা থেকে? যুক্তি দিলেন বৈষ্ণব কবি যে এখানে যারা যারা বসে আছেন, যে যতক্ষণ মানে সারাদিন যে চিন্তা বেশি করবেন, দেখবেন রাত্রিবেলা ঘুমের মধ্যে তারই স্বপ্ন দেখবেন। ঠিক না ভুল? ভুল নয়, ঠিক তো? কারণ এটা প্রমাণিত। দেখবেন আপনি যদি বাচ্চা ছেলেদের পাশে ঘুমান, যে ছেলেটা সারাদিন ফুটবল খেলে, ও রাত্রিবেলা কিন্তু ঘুমের মধ্যে দেখবেন করে না? তবে এখন আর ফুটবল উঠে গেছে, এখন শুধু ঘুমের মধ্যে এই মোবাইল। যাই হোক, এটা ছেড়ে দিন। আপনারা মায়েরা যারা আছেন, যদি সারাদিন যাই ঝগড়া করেন, রাত্রিবেলা ঘুমের মধ্যে কি দেখবেন? তাহলে মরণ হয় না, পাশের জন ভয় পেয়ে যাবে, কারণ কি হলো রে বাবা। কিন্তু এটা স্বপ্নের মধ্যে দেখা দিল কেন? আপনি সারাদিন ওইটা করেছেন, ওটা নিয়ে ভেবেছেন। এবার বলুন তো, যারা সারাদিন কৃষ্ণ কথা ভাবে, যারা সারাদিন কৃষ্ণের চরণ স্মরণ করে, তারা ঘুমের মধ্যে কি দেখবে? কৃষ্ণ চরণ দেখবে না, ভগবানকে দর্শন করবে না। বৈষ্ণব কবি বললেন, এই গোবর্ধন যে সৃষ্টি হয়েছিল সত্য যুগে, যে ভগবানের রূপটাকে দেখেছিল, রাধার রূপটাকে দেখেছিল, সেই রূপটাকে হৃদয়ের মাঝে ধারণ করে, তাই এই ত্রেতা যুগের মাঝেও রাম নাম না করে কি করে জানেন? সদাই কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে, ও সে জপে তপে আর সাধনা করে, সদাই কৃষ্ণ 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 ভজে, বলে ওহে দয়াময় কৃপা করো উদ্ধলি, কৃষ্ণ কৃষ্ণ ভজে, ওহে দয়াময় শ্রীধর, কৃষ্ণ 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 ভজে, একবার দেখা দাও হে মদন মোহন, কৃষ্ণ 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 ভজে, আমি তোমায় ছাড়া কিছু নাহি চাই, কৃষ্ণ 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 ভজে, আমি ওই চরণের অভিলাষ, কৃষ্ণ 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 ভজে, একবার দেখা দাও হে মদন, আমি ওই চরণের অভিলাষী, দেখা দাও হে নিতাই গৌর হরি হরি বল। অভিলাষী দেখা দাও হে মদন মোহন, সদাই কৃষ্ণ 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 ভজে, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ, ও হে দয়াল হে, ও হে দয়াল হে, আসুন এখান থেকে আমরা জেনে নিই যে মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য কি। জন্মগ্রহণ করলো ছেলেটি মানব রূপে। আমরা সনাতনী যারা জানি যে এই পৃথিবীতে 84 লক্ষ বার এক একজনকে জন্মগ্রহণ করতে হয়, হয় না?
এই 84 মধ্যে 4 লক্ষ বার হয় মানব জন্ম। আপনি একবার জন্মগ্রহণ করবেন না, 4 লক্ষ বার। এই মানব জন্মের আগে আমরা কিসে ছিলাম? শাস্ত্র বলল পশুকুলে, গোকুলে, অর্থাৎ গো জন্মে, গরু জন্মে জন্মগ্রহণ করলাম, তারপরে আমরা হলাম মানুষ। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এই যে এই কথাগুলো আমায় বলতে হতো না, অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে বলি। আপনি আমি মানব জন্ম পেয়েছি, গোবর্ধনও পেয়েছিল, কিন্তু মানব জন্মের প্রকৃত অর্থ কি? কেন ভগবান আমাদের মানুষ করে পাঠিয়েছে? আগে আপনাকে জানতে হবে মানব শব্দের অর্থ কি। মানব শব্দের অর্থ হলো মানব, আপনাকে মানতে হবে। কি মানবেন আপনি এখানে বসে? যে আপনাকে সৃষ্টি করার পেছনে একজন আছে, আপনাকে হেঁটে নিয়ে আসার এখানে পেছনে একজনের দান আছে, আপনি 2 হাত দিয়ে করতালি দেবেন, তার পেছনে একজন আছে, আপনি মুখে বলতে চাইছেন, বলতে পারছেন, এটার বলার জন্য একজন আছে। এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন, দেখবেন পৃথিবীতে দেখুন কত মানুষকে প্যারালাইসিস করে দিয়েছে। পৃথিবীতে দেখুন কত মানুষকে বোবা করে দিয়েছে ভগবান। পৃথিবীতে কত মানুষকে অন্ধ করে দিয়েছে, কালা করে দিয়েছে। কেন? কিসের জন্য? তারা মানে না, মান্যতা দেয়নি। এই জন্মে নয়, আগের জন্মে দেয়নি, তাই তো এই জন্মে তার এই অবস্থা। তাই মানব শব্দের অর্থ হলো আপনাকে মানতে হবে যে আপনার সৃষ্টির পেছনে যিনি আদি, তিনি হলেন ভগবান। আর সেই ভগবান আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে একটা জিনিসকে ধরে রাখার জন্য। সেটা কি? ধর্ম। যে ধর্ম আপনাকে ধরে রাখবে। আজকে এই সনাতন ধর্ম নিয়ে অনেক কলহ হচ্ছে। এই সনাতন ধর্ম নিয়ে অনেক ধরনের মানুষের মধ্যে চিন্তা ভাবনা, কিন্তু কতজন জানেন সনাতনের মানে? এটাই জানেন না। সনাতন শব্দের অর্থ কি? যে নিজের জন্য সামান্য করে, সমাজের জন্য যে বেশি করে, সেই তো প্রকৃত সনাতনী। এখানে যারা বসে আছেন আপনারা, আমরা কি সনাতনী না? সনাতনী ছিল তো তারা, যে মানুষগুলোর ছবি আজও আপনার আমার ঘরে আছে। সেই বিবেকানন্দ, সেই রামকৃষ্ণদেব, সেই ক্ষুদিরাম বসু, সেই নেতাজি, সেই রামমোহন, সেই বিদ্যাসাগর, সেই মাতঙ্গিনী হাজরা, যারা নিজের থেকেও বেশি ভালোবেসেছিল এই সমাজটাকে, যারা দিয়ে গিয়েছিল সনাতন ধর্মের জন্য। আজকে এখানের কথা চিন্তা করুন। এই অনুষ্ঠানটার পেছনে কয়েক লক্ষ লক্ষ টাকা বাজেট আছে। যে ছেলেগুলো কমিটি প্রাণ দিয়ে এই মাসের পর মাস খাটছে, কাদের জন্য? এই সমাজের জন্য, এই ধর্মটাকে পুনরূপে প্রতিষ্ঠা করার জন্য। কেন জানেন? এই সনাতন ধর্মটা কঙ্কালে পরিণত হয়েছে। সমাজের প্রতিটা স্তরের মানুষগুলো এই ধর্ম থেকে মাংস রক্তগুলোকে চুষে খাচ্ছে। যে যার মতো করে ব্যবহার করছে সনাতন ধর্মটাকে। এটা সনাতন ধর্ম দেখিয়ে দিয়েছিল চৈতন্য মহাপ্রভু। আপনি কতটা গ্রন্থ পড়েন, আপনি কতটা তত্ত্ব জানেন, আপনি কতটা তথ্য জানেন, এটা বড় জিনিস নয়।
কীর্তন বাসর থেকে আপনাকে শিখতে হবে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা যায় কেমন ভাবে, যে সম্পর্ক যদি আধ্যাত্মিকতার সাথে করতে পারেন ওই সম্পর্কের দ্বারাই তো আপনার বাড়িতে বাবা মার সাথে সম্পর্ক মধুর থাকবে, ওই সম্পর্কের দ্বারাই সমাজে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু এখানে বসে যদি 4 ঘন্টা মনের মধ্যে প্রশ্ন নিয়ে থাকে, আমি এটা জানি না, ওটা ঠিক ওটা ভুল, ওটা ঠিক নয় ওটা ঠিক বলে গিয়েছিল, তাহলে জানবেন আপনার এখানে বসাটাও বেকার, আর যে শোনাচ্ছে তার কথাগুলো বলাও বেকার। সনাতনী শব্দের অর্থ হলো যে নিজের জন্য সামান্য করে, সমাজের জন্য যারা করে তারাই প্রকৃত সনাতনী। সে দেখুন এই ছেলেগুলোর দিকে, যে ছেলেগুলো রাতের পর রাত কষ্ট করছে, দিনের পর দিন কষ্ট করছে। কাল আমি বনগা থেকে যখন এলাম রাত্রি 1টা, সেই সময় এই ছেলেগুলোর সেবা দেখেছি আমি অনেক ছোট এদের থেকে। এটাই তো সনাতনী। সেই সনাতনী হয়ে সম্মান জানাতে হবে এই জায়গাটাকে, না এখানে বসে বলছি শুনছি আমি ভগবানের গুণকীর্তন। আর যারা সনাতনী হয় তাদের প্রকৃত লক্ষ্য একটাই থাকে, ধর্মকে স্থাপন করব, অধর্মকে প্রবেশ করতে দেব না, আর এই ধর্মের মাধ্যমেই মোক্ষ লাভ করা যায়। কিন্তু করব কিভাবে? একটা গানের 2টো লাইন মনে পড়ে গেল, আমার বাবা লিখে গিয়েছিলেন, যিনি 17 বছর আগে আমার জীবন থেকে চলে গেছে। শুধু আপনাদের উদ্দেশ্যে শুনিয়ে যাই, বর্তমানে এই সমাজকে দেখি, বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে ভরেছে শুধুই মন্দ। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে দেশ, ভরেছে শুধুই মন্দ। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আবির্ভাব, তব আগমনে পুলকিত হবে হরিবে অলোক নন্দা। নিতাই গৌর হরি হরি বল। গান শুনলে হবে না, এই গানের ছন্দ তাল সুর সবের সৌন্দর্যতা পরিপূর্ণতা পাবে যখন গানের মানেগুলো বুঝে শুনবেন। কি শুনছেন একটু মনে করে চেষ্টা করে দেখুন। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকারে নিরানন্দ, যে বিশ্বের মধ্যে আপনি বাস করে আছেন বিবেকবিহীন হয়ে গেছে, মানুষের মধ্যে বিবেক আর নেই। আর এই বিবেক নেই বলে তার প্রতিফলন কি দেখছি? হাহাকার নিরানন্দ, চারিদিকে শুধু হাহাকার চলছে, মিল আর নেই। বাড়ি থেকে শুরু করুন, মা বাবায় মিল নেই, ভাই ভাই মিল নেই, ননদে ননদে মিল নেই, জায়ে জায়ে মিল নেই, পাড়ায় পাড়ায় মিল নেই, দেশে দেশে মিল নেই। 34টা দেশের মধ্যে বর্তমানে যুদ্ধ হচ্ছে, কেন? বিবেক নেই। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, হাহাকার চলছে, অমানবিকতায় ভরে গেছে দেশ, ভরেছে শুধু মন্দ। আচ্ছা বলুন তো বাবারা, বাইরের চং চলছে? ও দাদা, বাইরের চং চলছে?
চলেনি। এর জন্য দায়ী কারা? আপনারা এত লক্ষ টাকা দিয়ে অনুষ্ঠান করছেন, কিন্তু বাইরের চোংটা চালাতে পারছেন না, কারণটা কি? দোষ কার? উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে কি বার? রবিবার। কাল রাত্রে চলেছিল, আজকে যদি সোমবার হতো। সেই কার্তিক মাস থেকে কীর্তন শুরু করেছি। গতকালও বনগায় আসর ছিল সারাবুল পাকলাকালী তলায়, যেখানে 40,000 ভক্তের সেবা হয়েছে। অবিশ্বাস্য হলেও দেখে আসতে পারেন, জেনে নিতে পারেন। যদি মিথ্যা কথা বলি, 40,000 ভক্তের সেবা হয়েছে। পুরো টোটাল স্বরূপ নগরটায় মাইক দিয়ে কীর্তন হয়েছে। বড় বড় কীর্তনীয়রা ছিল, কই সেখানে তো হয়নি, বন্ধ। এর পিছনে অন্য কোনো কারণ আছে, যেটার নাম হলো অমানবিকতা। সেই অমানবিকতায় আজকে আমরা ভুগছি, তার জন্য আজকে আমাদের দেশে এই অবস্থা। তবে হ্যাঁ, এটা হয়েছিল এখন না, এটা আগে হয়েছিল। যখন অসুরদের অত্যাচার হয়েছিল, যখন অসুররা দখল করেছিল, তখন এসেছিল আমার মা। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আগমন, তব আগমনে পুলকিত হলো ভরিল অলোকনন্দা। সেই মায়ের আগমনে চারিদিকে আনন্দে ভরেছিল। তবে এখনো জানবেন, সেই পরিস্থিতি যদি শুরু হয়, এখনো একটা অবতার বাকি আছে। যে অবতার আসবে, এই পরিস্থিতি ধুয়ে যাবে। শত কৌরবের মধ্যে আছে পঞ্চ পাণ্ডব, আর শত কৌরবের মাঝে এখনো কৃষ্ণের আশা বাকি আছে। তার জন্যই শেষের লাইনটা, একবার ফিরে এসো ওহে সচির দুলা, এই ধরনীর মাঝে বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ। অমানবিকতায় ভরে গেছে দিন, ভরেছে শুধুই মন, ভরেছে শুধুই মন্দ, ভরেছে শুধু। তবে মন্দিরও ভালো এই সমাজ, মন্দিরও ভালো এই কমিটি, যার দ্বারা এত সুন্দর হরিবাসর প্রতিষ্ঠিত, এত ভক্তের আয়োজন। আসুন এখান থেকে আমরা জানার চেষ্টা করি, এই গোবর্ধন যে নিজেকে সনাতনী বলে ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন ছাড়া কিছু যাইতো না, সর্বদা ভগবানের নাম করত। আর এটা জানবেন, স্কুলের মধ্যে যে ছেলেটা সব থেকে বেশি ভালো পড়াশোনা করে ক্লাসের মধ্যে, মাস্টারমশাইয়ের লক্ষ্য কিন্তু তার প্রতি থাকে না, তাকে ভালোবাসে। ত্রেতা যুগে রাম রূপে অবতীর্ণ হয়ে এই ভগবান গোবর্ধনের স্মরণ করলেন। কবে, কখন, কোন সময়? না, সীতাকে যখন হরণ করে নিয়ে গেছিল দুরাচারী। কে নিয়ে গেছিল? রাবণ। এই রাবণ যখন হরণ করে নিয়ে গেছিল, তখন সীতামাকে উদ্ধারের জন্য একটা সেতুর প্রয়োজন হয়েছিল না? যে সেতুটার নাম রামেশ্বরম সেতু। রামচন্দ্র ওই সমুদ্রের তীরে মনে মনে ভাবছে, এক কাজ করলে হয় না, সীতাকে উদ্ধার করার জন্য একজন আমায় সহযোগিতা করতে পারে। কে? একজনের কথা মনে করলো, কে সে? এই গোবর্ধন। আচ্ছা, ওই গোবর্ধন তো প্রথম জন্মে পর্বত ছিল। এক কাজ করলে হয় না, ওকে আমি শালবনী থেকে যদি নিয়ে এসে এই স্থানে পর্বত রূপে বসিয়ে দিই, তাহলে একটা পর্বতের ওপর দিয়ে গিয়ে আমি সীতাকে উদ্ধার করে নিয়ে চলে আসব। কিন্তু যাবে কে আনতে? রামচন্দ্র আদেশ করলো, এই যে কেউ আছো, আমার একটা আদেশ আছে। যেই বলেছে, রামের সামনে এসে দাঁড়ালো কে? তার প্রিয় ভক্ত। কে? রামের প্রিয় ভক্ত বাঘ। রামের প্রিয় ভক্ত হনুমান। তুই হনুমান হবি না? এখানে আয়, ওঠ, এদিকে। ফর্সা বলে হনুমান হবি না? তুই জানিস হনুমান হওয়া কত সৌভাগ্যের দরকার? হবি। সীতামা যেদিন মাথায় একটুকুনি সিঁদুর পড়লো, সেদিনকে হনুমান প্রশ্ন করেছিল না, মা এই রংটা লাগাচ্ছ কি হয় এতে?
বলে এই রংটা লাগালে তোর প্রভুর মঙ্গল হয়। পরদিন সকালবেলা সেই হনুমান সারা শরীরে সিঁদুর মেখে এসে দাঁড়ালো। সীতামা বলে আরে তুই কি পাগল হলি নাকি? বলে কেন এত সিঁদুর মেখেছিস কেন? বলে প্রভু শোনো মা, তুমি যদি একটুকুনি মাথায় রাখো তাতে যদি আমার প্রভুর এত মঙ্গল হয়, তাহলে আমি যদি সারা শরীরে সিঁদুর মেখে থাকি তাহলে আমার প্রভুর কত মঙ্গল হতে পারেনি। তাই গৌর হরি বল হরি বল। এই যে চিন্তা ভাবনা, এই যে প্রভুর মঙ্গল কামনা, আমরা তো নিজেদের মঙ্গলকে চাই। ভগবানের মঙ্গল যে চাইছে তার থেকে বড় ভক্ত আর কেউ হতে পারে? ভগবান তুমি কি করে ভালো থাকবে এটা যে ভাবে সেই তো সব থেকে বড় ভক্ত। তাহলে হবি এবার হনুমান হবি। বাহ, দেখলেন এক কথাই ঘুরে গেল। আয় শোন, চলে যা শালমনির জঙ্গলে, সেখানে গিয়ে দেখবি আমার এক পরম ভক্ত আছে যার নাম গোবর্ধন। তবে শোন, তুই যেমন আমার রাম রাম করে উচ্চারণ করিস, সে কিন্তু কৃষ্ণ নাম করে। তাকে কাঁধে করে নিয়ে আসবি আর বলবি আমি আদেশ করেছি এই সিন্ধু নদীতে পর্বত হবে সে। যেই বলেছে হনুমান বলে প্রভু আমি এই যাবো এই আসবো, বলা মাত্রই কি হলো, ওই স্থান থেকে প্রণাম জানিয়ে চলেছে হনুমান শালবনির জঙ্গলে। कभी राम बन के उनुध्वनि हो गए क्यों, कभी श्याम बन के चलिया ना प्रभु जी चलिया ना। हरि हरि बोल। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। तुम्हें राम बन के चली आना, तुम्हें राम बन के चले आना। तुम्हें राम बन के चली आना। ओ तुम्हें राम बन के चले आना। ओ सीता साथ लेके धनुर बाण लेके चली आना प्रभु जी चली आना। ओ सीता साथ लेके धनुर बाण लेके चले आना प्रभु जी चले आना। এ ভক্তমণ্ডলী হনুমান চলেছে শালবনির জঙ্গলে, আর সেখানে গিয়ে সে শুনতে পাচ্ছে যে ওই জঙ্গলের ভেতরে কে যেন গাইছে, কি নাম, ওই গোবর্ধন। ওই দেখো শুনে যাচ্ছে, তুমি সামনে বামে কে চলি আনা, तुम्हें राम बन के चले आना। তুমি সামনে বামে কে চলি আনা। तुम्हें राम बन के चले आना। ও রাধা বামে লোয়ে মুরলি সঙ্গে লোয়ে চলি আনা প্রভু জি চলি আনা। ओ राधा बामे लो তাই গৌর হরি হরি বল। लो ये चले आना प्रभु जी चले आना। राधा बामे लो ये मुरली संग लो ये चले आना प्रभु जी चले आना। বাবা, আচ্ছা একবার দুই বাহু তুলে আমরা তো গাইতে পারি এখানে। রাম নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, যেহেতু এই কলিযুগে আমরা যার নামে প্রসিদ্ধ, প্রত্যেকে দুই বাহু তুলে একটু গান আমার সাথে প্রত্যেকে। তুমি গৌর রূপ নিয়ে এসো, तुम्हें गौरी रूप निये एसो। তুমি গৌর রূপ নিয়ে এসো। तुम्हें गौरी रूप निये एसो। ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো প্রভু জি চলে এসো। ओ तुझे बाहु तूने मुखे हरि बोले चले एसो प्रभु जी चले एसो। ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো প্রভু জি চলে এসো। ओ तुझे बाहु तूने मुखे हरि बोले चले एसो प्रभु जी चले एसो। একবার সকলে মিলে প্রেমানন্দে একসাথে বলবো, कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन निताई गौर हरि हरि बोल। चले आना प्रभु जी चले आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। बोलिए प्रभु रामचंद्र की, रामचंद्र की, रामचंद्र
রামচন্দ্র কি। এই যে হ্যাঁ সময় হয়ে গেছে, আমি বলেছিলাম আধ ঘন্টা আগে জানাতে। আচ্ছা আপনারা চেপে চেপে আসুন, আর আমার সময় নেই, আমার দুর্ভাগ্য। না 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 আর গান গান। হ্যাঁ চেপে সকলেই আসবে, আর কিছু শোনানোর নেই। যাই হোক চলে এসেছেন, আপনারা কীর্তন শুনুন, মন প্রাণ দিয়ে আস্বাদন করুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। সকলে প্রেম সে একবার নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কীর্তন আমাদের শুনতে চান, মোবাইলে ইউটিউবে অরিজিৎ পুরকাইত নাম সার্চ করুন, ওখানে আপনারা কীর্তন আস্বাদন করতে পারবেন, কীর্তন শুনতে পারবেন। নিতাই গৌর হরি বল।